বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি হাররারাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনা মাআ ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। আল্লাহর নবী বলেন, দুই প্রকার উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মাফ করে স্বাধীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দুই দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে নিবেন না। এক নম্বর হচ্ছে ইসাবাতুন তাকজুল হিন্দা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধ হবে মুশরিকদের সাথে, ইমানদারদের যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা এই অংশগ্রহণকারী মুজাহিদদেরকে, তারা শহীদ হোক কিংবা গাজী হোক, আল্লাহ তাআলা কাউকেও জাহান্নামে নিবেন না। হাররারা আই হাররামা, আল্লাহ তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এখানে আমি ছোট্ট একটু কথা বলে রাখতে চাই, তাহলে বোঝা যাচ্ছে অনিবার্য একটি যুদ্ধ হবে। সেই যুদ্ধ কবে হবে আমরা জানি না, কারণ এই কথা আমার না, রাসূলুল্লাহর। আল্লাহর নবীর কথা আপনাদের বিশ্বাস হয়? কত পার্সেন্ট বিশ্বাস হয়? 100% বিশ্বাস হয়। সুতরাং এই যুদ্ধ হবে। এই যুদ্ধ কেন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যুদ্ধ যখন বেঁধে যাবে তখন আমার উম্মত তিনটা গ্রুপে বিভক্ত হবে। এক দল যুদ্ধে অংশগ্রহণ করবে, তারা হবে শহীদ কিংবা গাজী, তারা সবাই জান্নাতি। আর যারা একদল থাকবে, তারা বলতে থাকবে মুযাবযাবিনা বাইনা যালিকা লা উলাই ওয়ালা ইলাহা উলা, তারা দেখতে থাকবে, দেখি কি হয়, দেখি কি হয়, আর কয়টা দিন যাক, দেখি কারা বিজয় লাভ করে। এই চিন্তা করে কেউ হয়তো মার্কেটে বসে থাকবে, কেউ মসজিদে বসে থাকবে, কেউ খানকায় বসে থাকবে, কেউ বা ঘরে বসে বসে ওয়েট করতে থাকবে, দেখি কি হয়। একদিকে মুসলমানের রক্ত যাচ্ছে, দ্বীন ইসলাম রক্ষা করার জন্য প্রচন্ড আঘাতে জর্জরিত মুসলিম জাতি, অথচ তারা বলবে দেখি কি হয়, দেখি কি হয়। নবী বলেন এরা জাহান্নামী। আর একটি দল এমন হবে যারা সরাসরি মুশরিকদেরকে সাহায্য করার জন্য মুসলমানদেরকে ধরে ধরে মুশরিকদের হাতে তুলে দিবে। আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়। এরাও যাবে জাহান্নামে। আপনি কোন দলে থাকতে চান এখনই সিদ্ধান্ত নেয়ার সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শুনে দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, যেই দিন গাজওয়ায়ে হিন্দ হবে সেই দিন যেন আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাকে জীবিত রাখে, আমার জান মাল সন্তান সন্ততি আমি যুদ্ধ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি দোয়া করি, তবে এই দোয়া তোমার জন্য কবুল হবে না, আল্লাহ তোমাকে এমনিতেই জান্নাতের ফয়সালা করে রেখেছেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত ভাইয়েরা, অনিবার্য একটি বিষয়, আপনি এড়িয়ে গেলেও এটা এড়াবার বিষয় হবে না, কারণ আল্লাহর রাসূল কোনোদিন হিন্দুস্তানে আসেন নাই, কিন্তু নবী বলে গেছেন। সম্মানিত ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ঈসা পয়গম্বরের সাথে মিলে যারা যুদ্ধ করবে তাদেরকেও আল্লাহ জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়েছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য থামিয়ে দিলেন। ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী প্রচন্ড কাঁদলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। কিছুক্ষণ পরে ওয়ারাফা ওয়াজহাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারক উঁচু করলেন, উঁচু করে ফাতাবাসসামা, এবং তিনি হাসলেন, মুস্কি হাসি দিলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিস বলার ক্ষেত্রে মাঝখানে থেমে গেলেন, তারপরে আবার আপনি কিছুটা কাঁদলেন, এরপর আপনি হাসলেন, এরকম কেন করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর নবী, তোমরা সাধারণ মানুষ, আল্লাহ আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন হিন্দুস্তানে যেই যুদ্ধটা হবে, এই যুদ্ধটা 2-4-10 মাসে শেষ হবে না। এই যুদ্ধটা লংজিভিটি হবে, এটা একটা দীর্ঘ মেয়াদী যুদ্ধ হবে। এই জন্য আমি হাদিসের মাঝখানে নিজের কথাকে থামাইয়া বুঝাইয়া দিলাম, এটার মাঝখানে একটা ব্যাপক সময় যাবে। তাহলে 2-4-10 বছর, 2-4-10 মাসে যুদ্ধ শেষ হবে না, এটা কন্টিনিউয়াসলি চলবে একটা যুদ্ধ। নবী কাঁদলেন কেন? আল্লাহর নবী বললেন, আমার কলিজার টুকরা সাহাবীরা, এই যুদ্ধ প্রচন্ড ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন একজন মুমিনের রক্তের উপর দিয়া আর এক মুমিনের লাশ ভেসে ভেসে যাচ্ছে। একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এরপরে নবী হাসলেন কেন?
আল্লাহ নবী বললেন, যুদ্ধ যতই দীর্ঘমেয়াদী হোক আর যতই ভয়াবহ হোক, যতই রক্তক্ষয়ী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়ে দিয়ে গেছেন, আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবে। ওয়া ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আর আমার প্রিয় ভাই ঈসা পয়গম্বর পৃথিবীতে কিয়ামতের পূর্বে আগমন করবেন। যখন দাজ্জাল পৃথিবীতে আসবে, সেই সময় যারা ঈসা আলাইহিস সালামের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যোদ্ধাদেরকেও জাহান্নামের আগুন থেকে মাফ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈসা আলাইহিস সালাম আসবেন কি আসবেন না, এই ব্যাপারে বহু হাদিস আছে। অতএব ওয়ায়ুকাল্লিমুল নাসা ফিল মাহদি ওয়া কাহলা, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে সে পরিণত বয়সে কথা বলবে। শিশুবেলায় কথা বলেছে, পরিণত বয়সেও কথা বলবে। আল্লাহ তাআলা তাকে এখন আসমানে উঠিয়ে রেখেছেন। সেই আসবে বলে বাবুল লুত, যেটা ইহুদিরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন, ঈসা আলাইহিস সালাম আসবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর করে, যাদের গায়ে থাকবে হলুদ রঙের জান্নাতের পোশাক পরা। এরপর ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন এই মসজিদুল আকসার মধ্যে 101 জন ইমানদার থাকবে। তামাম পৃথিবীতে ইমানদারদের সংখ্যা খুবই কম হয়ে যাবে। তখন ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, দাজ্জাল তার আগে আলটিমেটাম দিবে যে যদি আগামীকালের মধ্যে আমার আনুগত্য স্বীকার না করো, তাহলে তোমাদেরকেও হত্যা করা হবে। তাদের 40 দিন পর্যন্ত রিজিক থাকবে কেবল আল্লাহর জিকির আর কোরআন তেলাওয়াত, এছাড়া তাদের খাবার বলতে কিচ্ছু থাকবে না, ক্লান্ত হয়ে যাবেন। তারপরে একজনে আজান দিবে, ফাআযানা মুআজ্জিনুন, একজন মুয়াজ্জিন আজান দেবে এই 101 জনের মধ্য থেকে একজনে। তারপরে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে নেমে আসবেন। এখন ঈসা আলাইহিস সালামকে দেখে সকলে বুঝতে পারবে, তার কারণ ঈসা পয়গম্বর যখন নিচের দিকে তাকাবেন, তখন তার চুল মোবারক থেকে মনে হবে যেন কুয়াশা টপ টপ করে পড়ছে। যখন তিনি হাসবেন, মুক্তার দানাগুলো জমিনে যেন ঝরে পড়ছে। তার চোখের আলো যত দূর যাবে, নাকের শ্বাস তত দূর যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে ইকামত দেয়া হবে। ঈসা আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে যাবেন, ইমামতি করবেন। প্রথম রাকাতে তিনি সূরা কাহাফ তিলাওয়াত করবেন, দ্বিতীয় রাকাতে তিনি সূরা জিলজাল তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ, কত স্পষ্ট কথা। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন, কাইফা আনতুম, কাইফা আনতুম, তোমরা কেমন আছো? 40 দিন পর্যন্ত খায় না আল্লাহর কোরআনের সাথীরা, মর্দে মুজাহিদরা, ইহুদি খ্রিস্টানদের চূড়ান্ত নির্যাতন যাচ্ছে তামাম বিশ্ব জুড়ে বিপর্যস্ত মুসলিম জাতি। সেই মুহূর্তে জিজ্ঞেস করবেন তোমরা কেমন আছো? এরপরে এই লোকগুলো বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করছি। ঈসা পয়গম্বর বলেন, এবার আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় হয়ে যাবে ঈসা আলাইহিস সালাম যখন বেরিয়ে পড়বেন, সাথে সাথে ফায়াক্তাবিয়াল ইয়াহুদিয়্যু ওয়ান নাসারা, ইহুদি এবং ওয়ান নাসরানিয়্যুন, ইহুদি এবং নাসারা যারা থাকবে, তাদের চোখে ঈসা আলাইহিস সালামের চোখের থেকে আলাদা হতে পারবে না। সাথে সাথে নাকের যেই ঘ্রাণ আছে এর কবলে পড়ে এবং ঈসা আলাইহিস সালামের দৃষ্টির কবলে পড়ে ইহুদিগুলো মারা যাওয়া শুরু হয়ে যাবে। এরপরে ফায়াক্তাবিয়াল ইহুদি ওয়ান নাসারা মি ওয়ারাইল হাজারি ওয়াস শাজার, ইহুদিরা গাছ এবং পাথরের পেছনে লুকানো শুরু করে দিবে। কোথায় কোথায় পালাবে ইহুদিরা? গাছ এবং পাথরের। ফায়াকুলুল হাজারু ওয়াস শাজারু, এরপর গাছ মানুষের মতো কথা বলা শুরু করবে, পাথর মানুষের মতো কথা শুরু করে দিবেন। ফায়াকুল আইয়ুহাল ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর গোলাম, ইন্না ইয়াহুদিয়্যু, নিঃসন্দেহে আমার পেছনে মিওয়ারাই, আমার পেছনে ইহুদি আছে। ফাতাল, আমার কাছে আলো আসো, ফাকতুলুহু, এবং তাকে হত্যা করো। বলবে যে আমার পিছনে একটা ইহুদি লুকাইয়া আছে, একে তোমরা হত্যা করো। কে বলবে? গাছ এবং পাথর ধরিয়ে দেবে।
কিন্তু একটা গাছ ইল্লাল গরকদ, গরকদ নামক একটা গাছ যে কথা বলবে না। এই জন্য আজকে ইসরায়েলে জনপদে প্রচুর গরকদ গাছ লাগানো হচ্ছে। গরকদ কথা বলবে না, ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, নবীজি বলেছেন এটা ইহুদিদের গাছ। কিন্তু মজার ব্যাপার দেখুন, তারা গাছ লাগায় নিরাপত্তার জন্য, কিন্তু আল্লাহর নবীর হাদিস অর্থ কিন্তু ভিন্ন। তা হচ্ছে যে গাছের পেছনে, অন্য গাছের পেছনে লুকাইলে ধরাইয়া দেবে, পাথরের পেছনে লুকাইলেও ধরিয়ে দেবে, শুধু বাকি থাকবে কি গাছ? তা ধরার জন্য কোন গাছ তালাশ করলেই হয়? গরকদের পিছনে তল্লাশি দিলেই তো ইহুদি পাওয়া যায়। বলুন তো দেখি, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের বাঁচার ব্যবস্থা করে দিলেন, নাকি ধরার জায়গাটা চিহ্নিত করে দিলেন? আজকে ফিলিস্তিনে যে রক্ত ঝরছে, যেন পরবর্তীতে জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলো বলতে না পারে যে শিশুদের উপর অত্যাচার কেন করা হচ্ছে, ইহুদিদের শিশুদের উপরে অথবা এই বৃদ্ধদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে। আজকে এই লক্ষ লক্ষ শিশু এবং বৃদ্ধ জীবন দেওয়ার মাধ্যমে প্রমাণ করে গেছে ইহুদিদের পরবর্তীতে যেন কোনো একজনও বেঁচে থাকার সুযোগ না পায়। তখন বলা হবে যে আমাদের শিশুদেরকে হত্যা করা হয়েছিল, তখন তো তোমরা রক্ষা করতে আসো নাই। অন্য মানুষেরা বলবে মুসলিম নিরীহ শিশুদের, কন্যা পুত্র শিশুদেরকে হত্যা করা হয়েছিল কেন? মূলত ইয়াহুদিরা এমনই একটি জাতি যারা কোনোদিন তাদের নিজস্ব বাসস্থান পাবে না। যাই হোক, আমি এই কথাটা মূলত প্রাসঙ্গিক বলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ঈসা পয়গম্বরের সাথে মিলে যারা যুদ্ধ করবে তাদেরকেও আল্লাহ জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়েছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য থামিয়ে দিলেন। ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী প্রচন্ড কাঁদলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। কিছুক্ষণ পরে ওয়ারাফা ওয়াজহাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারক উঁচু করলেন, উঁচু করে ফাতাবাসসামা, এবং তিনি হাসলেন, মুস্কি হাসি দিলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিস বলার ক্ষেত্রে মাঝখানে থেমে গেলেন, তারপরে আবার আপনি কিছুটা কাঁদলেন, এরপর আপনি হাসলেন, এরকম কেন করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর নবী, তোমরা সাধারণ মানুষ, আল্লাহ আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন হিন্দুস্তানে যেই যুদ্ধটা হবে, এই যুদ্ধটা 2-4-10 মাসে শেষ হবে না। এই যুদ্ধটা লংজিভিটি হবে, এটা একটা দীর্ঘ মেয়াদী যুদ্ধ হবে। এই জন্য আমি হাদিসের মাঝখানে নিজের কথাকে থামাইয়া বুঝাইয়া দিলাম, এটার মাঝখানে একটা ব্যাপক সময় যাবে। তাহলে 2-4-10 বছর, 2-4-10 মাসে যুদ্ধ শেষ হবে না, এটা কন্টিনিউয়াসলি চলবে একটা যুদ্ধ। নবী কাঁদলেন কেন? আল্লাহর নবী বললেন, আমার কলিজার টুকরা সাহাবীরা, এই যুদ্ধ প্রচন্ড ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন একজন মুমিনের রক্তের উপর দিয়া আর এক মুমিনের লাশ ভেসে ভেসে যাচ্ছে, একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এরপরে নবী হাসলেন কেন? আল্লাহ নবী বললেন, যুদ্ধ যতই দীর্ঘমেয়াদী হোক আর যতই ভয়াবহ হোক, যতই রক্তক্ষয়ী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়ে দিয়ে গেছেন, আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবে।